400 প্লাস বায়োঅ্যাক্টিভ এসেনশিয়াল এলিমেন্টস রয়েছে। আমরা অনেক মেম্বার্স লিডাররা আছি, আমরা বলি কি মাশরুম 400 রোগের কাজ করে। পৃথিবীতে কোটি কোটি রোগ আছে, তাহলে 400 রোগের জন্য যদি এটা কাজ করে তাহলে কি এটা কিং অফ হার্টস হবে? আর এটা কি কোনো রোগের উপরে কাজ করে? ডক্টর লিনকে প্রশ্ন করা হয়েছিল হাউ ইট ওয়ার্কস ফর অল ডিজিজেস, দেন হি রিপ্লাইড আই ডোন্ট নো বাট ইট ওয়ার্কস মিরাকেলি। এটা অলৌকিকভাবে কাজ করে। তাহলে এটার মধ্যে 400 প্লাস বায়োঅ্যাক্টিভ এসেনশিয়াল এলিমেন্টস রয়েছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্টস, ফলিস্যাকারাইড এটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, এবং এটা মানবদেহের মধ্যে ক্লিনজার হিসেবে কাজ করে। মানবদেহের ভিতরে যে টক্সিনস কেমিক্যালস আছে এগুলোকে কে ক্লিন করে? ফলিস্যাকারাইড। এই মাশরুমের মধ্যে অর্গানিক জার্মেনিয়াম আছে, যেটা আপনার ব্রেনের মধ্যে অক্সিজেন প্রবাহ ইনক্রিজ করে, আপনার ব্রেনকে শার্প করে। আপনি যদি মাশরুম খান তাহলে আপনি অনেক ইন্টেলিজেন্ট হবেন, আর আপনি কোনো কিছু সহজে ভুলবেন না। এটার মধ্যে ট্রাইটারপেনয়েড আছে, অর্গানিক জার্মেনিয়াম আছে, এবং অসংখ্য বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্ট এটার মধ্যে কি রয়েছে, যেটা আপনার বডির পূর্ণ সলিউশন। এই মাশরুম ইউজ করলে আপনি প্রত্যেকটা জিনিসের আপনি সলিউশন পাবেন। আলাদাভাবে কোনো ডিজিজের নাম নেওয়ার দরকার নাই যে আমার ডায়াবেটিস, আমার ক্যান্সার, আমার আলসার, আমার কোথাও শরীরে পছন্দ হচ্ছে, আমার ব্লাড প্রেশার হাই লো, কোলেস্টেরল, ইনডাইজেশন, কনস্টিপেশন, ওবেসিটি, অস্টিওপোসিস, আমি চোখে কম দেখি, স্কিনের সমস্যা, এরকম কোনো কিছু নাম নেওয়ার দরকার নাই। আপনার প্রবলেম আছে, আপনি বিশ্বাসের সাথে 3 থেকে 6 মাস আপনি মাশরুম ইউজ করেন। মাশরুম 3 থেকে 6 সপ্তাহ, 3 থেকে 6 সপ্তাহ আপনার বডির সেলকে স্ক্যান করে। কি করে? স্ক্যান করে। স্ক্যান করার পরে রুগ্ন সেলকে আইডেন্টিফাই করে ডিটক্স, রিপেয়ার এন্ড রিজেনারেশনের কাজ করে। তাহলে আপনার বডির সেল যদি সুস্থ হয়ে যায় এবং আপনার বডিতে যে ইমব্যালেন্স আছে সেটা যদি ব্যালেন্স হয়ে যায়, অটোমেটিক্যালি আপনার বডির ইমিউন সিস্টেম যখন সক্রিয় হবে সেটা আপনার সব ধরনের ডিজিজকে প্রিভেন্ট করবে। তাহলে গ্যানোডার্মা ইজ দ্য কিং অফ হার্বস। আমাদের কাছে কি আছে? কিং আছে। তারপর আপনি ভয় করেন যে আমি তো সফল হতে পারবো না। বিলিভ মি, আপনি পুরো বিশ্বকে এই গ্যানোডার্মা দিয়ে জয় করতে পারবেন যদি এই গ্যানোডার্মার ইনফরমেশন আপনি শিখতে পারেন। এটা হচ্ছে কুইন। এটা কি কুইন? এটা কি আমার কথা? কার কথা? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে ডিএক্সএন স্পিরুলিনা ইজ দ্য কুইন অফ ভেজিটেবল, এবং আমেরিকান নাসা এই স্পিরুলিনাকে বলতেছে কি বলতেছে? ফুড অফ দ্য ফিউচার। এবং WHO বলতেছে সুপারফুড, কুইন অফ ভেজিটেবল। এবং এই স্পিরুলিনা যদি আপনারা ইউজ করেন, আপনাদের বডিতে যে নিউট্রিশনাল ইমব্যালেন্স হচ্ছে, আপনারা যে সবুজ শাকসবজি কম খান, এটার যে বেনিফিটটা পাওয়ার কথা সবুজ শাকসবজি থেকে, সেই বেনিফিটটা কিন্তু এই স্পিরুলিনা থেকে আমরা পেয়ে যাব। যদি আপনি সবুজ শাকসবজি, গ্রিন লিফি ভেজি যদি আপনি ডেইলি কনজিউম না করেন, তাহলে এটার মধ্যে কি থাকে? আয়রন এবং ক্লোরোফিল, যেটা আমাদের বডিতে হিমোগ্লোবিন ক্রিয়েট করে, এবং হিমোগ্লোবিন রেড ব্লাড সেল তৈরি করে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ রাখে। আপনি যদি সবুজ শাকসবজি না খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। অল্প সর্দি কাশিতে আপনি হসপিটালে ভর্তি হবেন। সর্দি কাশিকে প্রিভেন্ট করার মতো ইমিউন সিস্টেম আপনার কাছে নাই। ডেঙ্গু মশার কামড় খাইলে আপনি কি 2 মাস হসপিটালে থাকবেন, আর 6 মাসে যত টাকা জমাইছেন সব এই ডেঙ্গু মশার ভাইরাসের পিছনে যাবে। তো তার চেয়ে ওষুধে আপনার টাকাটা ইনভেস্ট না করে আপনি খাবারে ইনভেস্ট করেন। এবং এই স্পিরুলিনা শুধু নিউট্রিশন আমাদেরকে দেয় না, এটা আমাদের বডি থেকে হেভি মেটাল ডিটক্স করে। কি করে? হেভি মেটাল ডিটক্স করে। তাহলে আমাদের কাছে কিও আছে, কুইনও আছে। জি। আর এই যে আমাদের জুসটা দেখতে পাচ্ছেন, মরেঞ্জি জুস, এটা হচ্ছে কিং অফ এনজাইম। এটা কি? কিং অফ এনজাইম। এনজাইম ইজ দ্য ফুড অফ সেল। এনজাইম কিসের খাবার? সেলের খাবার। আপনার সেলকে সুস্থ রাখার জন্য এনজাইম প্রয়োজন। আর মরেঞ্জি হচ্ছে একটা বেস্ট এনজাইম। ইটস দ্য বেস্ট এনজাইম ইন দ্য ওয়ার্ল্ড, কিং অফ এনজাইমস। আপনি যদি এই মরেঞ্জি জুসটা যদি কনজিউম করেন তাহলে কি বেনিফিটস কি? স্ট্রেংথেনস দ্য ইমিউন সিস্টেম। এটা আপনার শরীরের ইমিউনিটিকে ঠিক রাখবে, বুস্টস ন্যাচারাল এনার্জি, এবং আপনি ভেতর থেকে শক্তি পাবেন। সাপোর্টস হেলদি ডাইজেশন, এবং আপনার ডাইজেশন ইমপ্রুভ হবে।
আমাদের বেশিরভাগ প্রবাসীরা দেশ থেকে যদি কোনো লোক আসে, অন্য কিছু না আনলেও বলে যে ভাই আমার জন্য এক বক্স গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসিও। তাহলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে কি গ্যাস্ট্রিক কমবে না বাড়বো? বাড়বে। তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে। হেল্পস ডিটক্সিফাই দ্য বডি, বডির টক্সিনকে ডিটক্স করতে এটা কি সহযোগিতা করে। সাপোর্টস হার্ট হেলথ, এবং আপনার হার্ট হেলথকে কি ভালো রাখবে, আপনার হার্টকে ভালো রাখবে। প্রমোটস হেলদি স্কিন এন্ড ওয়েলনেস, আপনি ইয়াং হয়ে যাবেন। আপনারা যদি এখন দেখতে যদি 50 বছরের বুড়ার মতো লাগে, আপনার বয়স কিন্তু 30, কত বয়স 30, কিন্তু দেখতে লাগে কিরকম 50 বছরের বুড়া মানুষের মতো। যখন আপনি এই স্পিরুলিনা এবং গ্যানোডার্মা, মরেনজি এই খাবারগুলো আপনি খাবেন, এটা অ্যান্টি এজিং এর কাজ করবে, আপনি ইয়াং হয়ে যাবেন। ঠিক আছে, যারা শাশুড়ি আছেন তাদেরকে দেখতে মানে মেয়ের এজে চলে যাবেন আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো হচ্ছে সবগুলো কি সুপার ফুড। পলিফাইন, এটা আমাদের ইমিউন সিস্টেমের উপরে কাজ করে। এগুলো সবগুলোর মধ্যে কি আছে? অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। বুস্টস ইমিউনিটি, স্ট্রেংথেনস ইউর বডিজ ন্যাচারাল ডিফেন্স সিস্টেম, বডির যে ন্যাচারাল ডিফেন্স সিস্টেম আছে এটাকে কি করে? স্ট্রং করে। ইনক্রিজেস এনার্জি, হেল্পস ফাইট ফ্যাটিগ এন্ড কিপস ইউ অ্যাক্টিভ অল দ্য ডে, এটা আপনাকে পাওয়ার দিবে, সারাদিন কি থাকতে পারবেন? কন্ডিশন খেলে কি থাকতে পারবেন? পাওয়ার ফিল করবেন, ঠিক আছে। এবং কি জয়েন্টের মধ্যে কোনো ব্যথা আসবে না, জয়েন্টের মধ্যে কোনো ব্যথা আসবে না, জয়েন্ট আপনার বডির জয়েন্ট গুলোকে স্ট্রং করবে। সাপোর্টস স্ট্যামিনা, এনহ্যান্সেস ফিজিক্যাল পারফরম্যান্স এন্ড এন্ডিউরেন্স, সাপোর্টস রেসপিরেটরি হেলথ, প্রমোটস হেলদি লাংস এন্ড বেটার ব্রিথিং, এবং আপনার লাংসে যদি কোনো সমস্যা থাকে, শ্বাস নিতে আপনার কষ্ট হয়, অনেকের শ্বাসকষ্ট আছে না, তাদেরকে এটা প্রমোট করবেন। অনেকের কিডনিতে স্টোন হয় না, বারবার কিডনিতে স্টোন হয়, তাদেরকে এটা প্রমোট করবেন। ইনশাআল্লাহ তাকে যদি ডাক্তার সার্জারির কথা বলে, আপনাকে বলবেন যে ভাই আমাদের একটা কোয়ালিফাইড জুস তুমি কনজিউম করো। ইনশাআল্লাহ আই কুড সে ইট উইথ মাই বিলিভ, আমার বিশ্বাস নিয়ে এটা আমি বলতে পারি, একটা বোতল কোয়ালিফাইড খেলে ইনশাআল্লাহ যদি তার পাথর যদি কিডনিতে বড় হয়, এটা ডিটক্স হয়ে যাবে ন্যাচারালি উইদাউট এনি সাইড এফেক্ট। কারণ কি? কারণ হচ্ছে এটার মধ্যে কর্ডিসেপস মাশরুম রয়েছে। কর্ডিসেপসের র্যাঙ্কিং কত ওয়ার্ল্ডে? গ্যানোডার্মার র্যাঙ্কিং হচ্ছে 1, আর কর্ডিসেপস মাশরুমের র্যাঙ্কিং কত? 2। এটা হচ্ছে একটা ফ্রিশাস একটা হার্বস, যেটা বড় বড় মাউন্টেন, বড় বড় পর্বতমালার মধ্যে হতো। এটা অর্গানিক্যালি ডিএক্সএন এখন এটা ফার্মের মধ্যে প্রডিউস করে। এবং এইডস ডাইজেশন, সাপোর্টস হেলদি গাট এন্ড ইমপ্রুভ ডাইজেশন, আপনার ডাইজেশন ইমপ্রুভ করবে, আপনার গাট হেলথকে ভালো রাখবে। আপনার পেট যদি ভালো না থাকে, স্টোমাক যদি ভালো না থাকে, আপনি কখনো হেলদি বডি পাবেন না। হেলদি বডি আপনাকে প্রত্যাশা করতে হবে ডেফিনেটলি আপনার স্টোমাককে আপনি সুস্থ রাখতে হবে, আর এটা আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে। রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস, হেল্পস প্রোটেক্ট সেলস ফ্রম ড্যামেজ এন্ড স্লোস এজিং, আপনার অ্যান্টি এজিং এর কাজ করে। আমি বলছি আগে বয়স কমায়, 10 বছর রিভার্স হবে আপনার এজ। এখন দেখতে যেরকম লাগে 10 বছর আগে যেরকম ছিলেন এরকম আপনার লুক দেখাবে। রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস, সাপোর্টস হার্ট হেলথ, এবং আপনার হার্টকে ভালো রাখে। ইমপ্রুভস ওভারঅল ওয়েলনেস, সাপোর্টস বডি ব্যালেন্স ফর এ হেলদিয়ার। ভিনেগ্রেটি, আপনারা ডেইলি 5 ml অন্তত প্রতি 6 মাস পর এক বোতল ভিনেগ্রেটি আপনারা ইউজ করবেন। একটা নিলে 3 মাস চলে যাবে। প্রতিদিন কত ml করে খাবেন? 5 ml, 5 ml করে কুসুম গরম পানির সাথে মিক্স করে খাবেন। যদি আপনার কাছে এটা একটু কড়া মনে হয়, স্ট্রং মনে হয়, তখন এটার সাথে ন্যাচারাল অর্গানিক হানি 1 চামচ, 1 স্পুন হানি এটার সাথে মিক্স করবেন। আর ডেইলি 3 চামচ করে এটা খাবেন। 3 চামচ করে খাইলে কি হবে জানেন? লাস্টে আমি দেখাবো ভেরি সুন, আপনি কার্ডিয়াক অ্যাটাক থেকে বাঁচবেন। আপনার জীবনের মৌতের আগ পর্যন্ত কার্ডিয়াক অ্যাটাক হবে না। এখন যে হার্টের ইনফারাইতেছে, বাইপাস সার্জারি করতেছে এই দিক দিয়ে কাটিয়া, এগুলা করতে হবে না। আপনার নার্ভ ভেসেলের মধ্যে কখনো ব্লকেজ তৈরি হবে না। আপনারা এটা হচ্ছে 16% পিওর রাইস ভিনেগার এবং 2% গ্যানোডার্মা লুসিডাম এক্সট্রাক্ট। এটা আপনার বডির ইনফ্লামেশন, পেইন সবকিছু কমাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ডাইজেশন ইমপ্রুভ করবে, এবং কোথাও আপনার নার্ভ ভেসেলের মধ্যে ব্যাড কোলেস্টেরল জমা হতে দেবে না। সেটা ব্রেনে বলেন, হার্টে বলেন, শরীরের যেগুলো অর্গানের মধ্যে বলেন, পুরো বডি সিস্টেমের মধ্যে যে নার্ভ সিস্টেম আছে এটাকে ক্লিন করে দিবে। রেভেন জুস, এটা জানেন আপনারা?
Hibiscus sabdorifa, rich in flavonoids, protection for the heart, আমাদের হার্টকে ভালো রাখে, রিচ ইন ভিটামিন সি, প্রিভেন্ট ক্যান্সার। ক্যান্সারের মতো রোগ থেকে এই রোজেল জুস আপনাকে কি প্রতিকার দিবে, কেন? এটার মধ্যে ভিটামিন সি আছে। আর ভিটামিন সি কিন্তু আমাদের বডিতে স্টোর থাকে না, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিন এটা কি ডিটক্স হয়ে যায়। এই জন্য প্রতিদিন আপনাকে ভিটামিন সি যুক্ত ফ্রুটস খেতে হবে। এখন এত ফ্রুটস কি আমাদের খাওয়া সম্ভব? ফ্রুটস এর সাথে সাথে আপনারা যারা আজকে ফ্রুটস খাওয়ার সময় নেই, কি করবেন, পানির মধ্যে 2 কাপ রোজেল জুস দিয়ে আপনি খেয়ে ফেলবেন। আর এটার অ্যামেজিং রেজাল্ট যেটা হচ্ছে, আমি একটা সিক্রেট ইনফরমেশন দিচ্ছি, যাদের অনেক বছর বেবি হয় না, বেবি কনসেপ্ট করে না, অনেক আপুদের, ঠিক আছে, অনেক মা বোনদের বেবি কনসেপ্ট করে না বিকজ অফ ইরেগুলার সাইকেলস, যে মাসিক তাদের যে একটা সাইকেলস হয় এটা ক্লিয়ার থাকে না। হয়তো যেখানে 30 দিনে হওয়ার কথা সেখানে 2 মাস পরে হচ্ছে, 3 মাস পরে হচ্ছে, কখনো 4 মাস পরে হচ্ছে, ঠিক আছে, রেগুলার হচ্ছে না। অথবা দেখা যাচ্ছে যে আপনার 30 দিন পরে হচ্ছে না, আপনি 2-3 কাপ রাত্রে এটা খেয়ে ফেলেন, দেখবেন পরের দিন থেকে ইভিনিং এর আগে আপনার সাইকেল ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনি যদি ইউজ করেন, এটা স্পেশালি যদি কোনো ভ্যাজিনাল ইনফেকশন থাকে, মহিলাদের প্রাইভেট পার্টে যদি কোনো ইনফেকশন থাকে, কোনো ইন্টারনাল ডিজিজ থাকে, ব্লকেজ থাকে, ইরেগুলার সাইকেল থাকে, এটা পরিপূর্ণভাবে আপনাকে সাপোর্ট দিবে। স্পেশালি মাশরুম, অরেঞ্জি, স্প্রিংগুলো দেওয়ার আগে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে এই রোজেল জুসটা আপনারা প্রমোট করবেন। কি প্রমোট করবেন? আগে রোজেল জুস দিয়ে স্টার্ট করবেন, এবং পাশাপাশি দিবেন কি কর্ডিচেপস। আগে কর্ডিফাইমের কথা বলছি না, কর্ডিফাইম জুসের মধ্যে এই কর্ডিচেপস মাশরুমটা থাকার কারণে এটা ইফেক্টিভিটি এত বেশি। এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাম্বার 2 তে আছে। এটা স্পেশালি হার্ট, লাংস, কিডনির জন্য কাজ করে। যাদের শ্বাসকষ্ট বেশি, যাদের হার্ট হেলথ দুর্বল, যাদের কিডনি দুর্বল, তাদেরকে এটা দিবেন, ঠিক আছে? এটা খেলে আপনি ভালো হয়ে যাবেন। আর এটা যদি আপনার কিনতে কষ্ট হয়, তাহলে কর্ডিচেপস কফি খাবেন। কি খাবেন? কর্ডিচেপস কফি। কর্ডিফাইমও খাওয়ার দরকার নাই, কর্ডিচেপসও খাওয়ার দরকার নাই, যদি আপনার কাছে ফাইন্যান্সিয়াল, যদি আপনি অ্যাভেলেবল না হন, আপনি কি খাবেন? সলিউশন হচ্ছে কফি। কর্ডিচেপস কফি খাবেন, একটু আস্তে কাজ করবে, কিন্তু ডেফিনেটলি আপনি উপকার পাবেন আলহামদুলিল্লাহ। এবং টেস্টোস্টেরন হরমোন ইনক্রিজ করে, মহিলাদের ক্ষেত্রেও পুরুষের ক্ষেত্রেও, ঠিক আছে? এখন মানুষের প্রতি মানুষের, নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি যে নারীর যে ভালোবাসা, এটা কিসের কারণে? অ্যাট্রাকশনের কারণে হয়। এই যে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, এটা কিন্তু বর্তমানে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের কারণে এটা জিরোতে নামে এসছে। পুরুষ, সে একজন পুরুষ, কিন্তু সে একজন, তার কাছে কোনো ফিল হয় না, ফিলিংস নেই, কোনো পাওয়ার নেই। মহিলা, এমন মহিলা আছে তার কাছে কোনো ফিলিংস নেই, কোনো অ্যাট্রাকশন নেই। তো আপনি যদি এইটা ইউজ করেন, তাহলে আপনার সেই জায়গাটাকে কি, পার্সোনাল যে প্রবলেম আছে এটাকে কি রিফেয়ার করবে ন্যাচারালি। লাইফম্যান, এটা হচ্ছে ফুড অফ ব্রেইন, এটা মস্তিষ্কের খাবার। আপনার যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, তাহলে এই মাশরুমটা আপনারা ইউজ করবেন। এবং আপনার যদি কোনো ভুলে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে আপনারা লাইফম্যান ইউজ করবেন। আজকে সর্দি, কাশি, জ্বর, ইনডাইজেশন, বডিতে ইনফ্লামেশন, অতিরিক্ত হিট, সবসময় শরীরের মধ্যে জ্বালাপোড়া করে, বাড়িতে ফোন করে যে আম্মা তুমি আমার জন্য একটা বৈদ্য দেখো, আমার শরীরের মধ্যে জ্বালাপোড়া করে সবসময়। মা কি করে? ওইখান থেকে হাজিরা দেখায় এবং তাবিজ তোমার অনেক কিছু কি ফাটায় আসে না, এরকম অনেক। আপনার বডিতে যদি বেশি জ্বালাপোড়া করে, ঘুম না আসে, যদি আপনার সবসময় অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন হয়, অ্যান্টিভাইরাল ইনফেকশন হয়, সর্দি, কাশি, জ্বর সবসময় লেগে থাকে, সবসময় জ্বর, ওষুধ খাওয়ার পরে জ্বর কমে না, আপনারা কি করবেন? এন্ড্রোজি। এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদেরকে এই এন্ড্রোজিটা কি প্রমোট করবেন। আর কোকোজি, যারা হার্ড ওয়ার্ক করেন, কঠোর পরিশ্রম করেন, আপনারা দুধের সাথে হোক, কুসুম গরম পানির সাথে হোক মিক্স করে এই এন্ড্রোজিটা খাবেন। এবং বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাদেরকে অন্য ব্র্যান্ডের এনার্জি সাপ্লিমেন্ট নামে যে সমস্ত বাজারে ফেক প্রোডাক্ট পাওয়া যায়, ওইগুলোর পরিবর্তে আপনারা এই কোকোজিটা বাচ্চাদেরকে দিবেন। তাদের মাসেলস ইমপ্রুভ হবে, মাসেলস, এবং তাদের ব্রেইন ইমপ্রুভ হবে, বিকজ এটার মধ্যে গ্যানোডার্মা আছে, গ্যানোডার্মা লুসিডাম মাশরুম। গ্যানোডার্মা লুসিডাম মাশরুম আপনার বাচ্চার ব্রেইনের মধ্যে অর্গানিক জার্মেনিয়াম থাকার কারণে অক্সিজেন ফ্লো বেশি করবে, তখন তার ব্রেইনটা কি শার্প থাকবে। আর এটা হচ্ছে স্পেরুলিনা সিরিয়াল, ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট ইন ডিএক্সএল। এটা প্রতি মাসে 1 বক্স কিনবেন, আপনার ফিবি মেনটেন করতে সুবিধা হবে। এটাতে 30 পিবি থাকে। কত পিবি? 30 পিবি। এটা হচ্ছে আপনার সকালের নাস্তা, যেটা দিয়ে আমি প্রতিদিন সকালে নাস্তা করি। কিসের সাথে? টক দইয়ের সাথে। 1 বাটি টক দই
প্রতিদিন সকালে, এটা আমার নিয়ম। 1 বাটি টক দইয়ের সাথে স্পিরুলিনা সিরিয়াল 1 প্যাকেট মিক্স করে মধু দিয়ে আমি খাই। কেন খাই? টক দইটা হচ্ছে প্রোবায়োটিক্স, গুড ব্যাকটেরিয়া আপনার গাট হেলথ, স্টোমাকের জন্য। আপনার ডাইজেশনে কখনো প্রবলেম হবে না, আপনার মাসেলস ভালো থাকবে, আপনার বোন হার্ট ভালো থাকবে। এই স্পিরুলিনা সিরিয়াল এটা হচ্ছে প্রিবায়োটিক, এটার মধ্যে ফাইবার আছে। কি আছে? ফাইবার। স্পিরুলিনা সিরিয়াল প্রতি মাসে 1 বক্স কিনবেন, প্রতি মাসে, প্রতিদিন সকালে টক দইয়ের সাথে মিক্স করে মধু দিয়ে এই স্পিরুলিনা সিরিয়াল দিয়ে খাবেন, তাহলে আপনার ইনডাইজেশন হবে না, কখনো কনস্টিপেশন হবে না। কনস্টিপেশনের কারণে অনেকের ফাইলস হয়ে যায়, রাইট? ফাইলসের সমস্যা অনেকে ভুগেন। তারপর অনেকের ওবেসিটি, অতিরিক্ত ওজন থাকে, অতিরিক্ত ওজন কমানোর জন্য আপনাকে মাইক্রোভেজ ইউজ করতে হবে, ঠিক আছে? এবং যাদের ফাইলসের সমস্যা আছে, কনস্টিপেশন। আর আপনারা যারা ডিএক্সএল কে সিরিয়াসলি বিজনেসের ব্যাপারে আপনারা চিন্তা করেন, আপনারা ছোট ছোট প্রোডাক্ট গুলো প্রমোট করবেন, রিপিট কনজিউমার তৈরি করবেন। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, এগুলার রিপিট কনজিউমার তৈরি করবেন। শ্যাম্পু সবার লাগে, টুথপেস্ট সবার লাগে, রাইট? লোশন সবার লাগে, ফেস ওয়াশ সবার লাগে, কার না লাগে? সাবান কার না লাগে বলেন? সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্ট, সাবান সবার লাগে। কোনো কোম্পানি আপনাকে ইনকাম দিবে? আপনি পেইন কিলার খেলে আপনার কোনো লাভ হবে? আপনার যদি মাসেল পেইন থাকে, জয়েন্ট পেইন থাকে, আমাদের কেন মেসেজ অয়েল ইউজ করেন? এটাকে কি বলা হয়? ম্যাজিক অয়েল। এই যে ট্যালকম পাউডার পর্যন্ত পাওয়া যাচ্ছে, পাউডার, রাইট? আপনাদের বাচ্চাদের বেবি কেয়ারের জন্য একটা স্পেশাল একটা প্রোডাক্ট, যেটা আমি বাসায় ইউজ করি। এবং চুবি বেবি অয়েল, এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না, বড়দের জন্য কিন্তু খুবই ইফেক্টিভ। এবং কফি, আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সিউজিন বলছেন, ড্রিঙ্ক কফি, প্রমোট দ্য কফি, বি এ মিলিয়নিয়ার। আপনি শুধুমাত্র 600 প্লাস প্রোডাক্ট লাগবে না, ডিএক্সএল এর একটা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। স্পেশালি এই লিমজি কফি। কোন ব্যক্তি, অসুস্থ ব্যক্তিও যদি, যার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কোলেস্টেরল আছে, অতিরিক্ত ওজন, ব্যাড কোলেস্টেরল, তারা যদি এই লিমজি কফিটা 90 দিন 3 মাস যদি টানা ইউজ করে, সকাল বিকাল 2 টাইম যদি তারা পান করে, আলহামদুলিল্লাহ, আই কুড মেক শিওর দ্যাট হি উইল বি বেনিফিটেড। সে স্বাস্থ্যবান, সবল থাকবে এবং সমস্ত রোগ থেকে সে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। তাহলে 10 reasons drink more coffee, কফি পানের বেনিফিট। আর আমাদের কফিগুলো হচ্ছে ফ্রিশাস কফি। দেখেন, যদি এটা ফ্রিশাস কফি না হতো, 2005 সাল থেকে আজ অবধি দুবাইয়ের জাবিল ফেনেসের জাবিল কফি ডিএক্সএল প্রডিউস করে, তাহলে সেখানে কি নরমাল কোনো প্রোডাক্ট ইউজ করবে প্রিমিয়াম প্রোডাক্ট ছাড়া? নিঃসন্দেহে ডিএক্সএল এর প্রোডাক্ট প্রিমিয়াম, সেজন্য শেখরা আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে। দেখেন, এইটা আসার আগে ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করবেন না এটা আসার পরে করবেন? হার্টের এরকম হইলে তারপরে ডিএক্সএল এর মাশরুম খুঁজবেন না হওয়ার আগে? আপনারা রুগী খুঁজবেন না, সুস্থ মানুষকে ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করেন। আপনি যদি অসুস্থ মানুষকে খুঁজেন, পৃথিবীর 10% লোক অসুস্থ আর 90% লোক হচ্ছে সুস্থ। ডিএক্সএল এর প্রোডাক্ট হচ্ছে সুস্থ মানুষের জন্য খাবার, যাতে তারা অসুস্থ না হয়। আপনি যদি খালি রুগী খুঁজেন, তাহলে 10% মানুষের কাছে সেল করবেন। ডিএক্সএল এর 21 মিলিয়ন লোক যারা আছে, সবাই 10% লোকের কাছে সেল করবে, আর 90% কাস্টমার আপনি হারাচ্ছেন। এটা হচ্ছে আমার মামা। এটাকে মামা, আমার নানার বাড়ির, আমার মায়ের মানে পাশের ঘর আর কি, মামাই হয় আমার সম্পর্কে। ওনার বাইপাস সার্জারি করেছে এখনো হসপিটালে। উনি আমার মতো জ্ঞান, সেম এজের। তাহলে এখন কোনো সলিউশন আছে? আমি যদি ওনাকে যদি বলতাম যে গিয়ে ডিএক্সএল এর একটা গ্যানোডার্মা মাশরুম ইউজ করেন, একটা মরেঞ্জি ইউজ করেন, একটা স্পিরুলিনা কিনেন, টোটাল হিসাব করে যখন দেখতে যে 15,000 টাকা আসছে, তখন বলতে দাম বেশি, এটা আমার পক্ষে ইউজ করা সম্ভব না। এখানে সার্জারি করতে 15 লাখ টাকা যায় না? 15 লাখ বাদ দিলাম, 5 লাখ গেছে। 15,000 টাকা প্রোডাক্ট, এটার সমাধান আমি দিতে পারবো। এবং ক্যান্সারও রিভার্স করা সম্ভব, লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট যদি কোনো ব্যক্তি চেঞ্জ করে। আর ডিএক্সএল এর যে ফুড, এইটার সাথে কম্পেয়ার করার মতো পৃথিবীতে কোনো খাবার আজ পর্যন্ত নেই, আলহামদুলিল্লাহ। তো আমি দেখেন ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করে কয়টা রেজাল্ট পাইছি? দুইটা। আমার বাম পায়ে ভেরিকোজ ভেন ছিল, 23 বছর আগে আমি পায়ে সার্জারি করেছি। 24 বছর পেন কিলার খাওয়ার পরেও কিন্তু ব্যথা সারে নাই। আজকে 3 বছর প্লাস আমি কোনো পেন কিলার নিচ্ছি না, কোনো পায়ে ব্যথা নাই। এবং আমার বিয়ের 11 বছর পরে আমার এই ছেলেটা কি কনসেপ্ট করে, আজকে 2 বছর, আলহামদুলিল্লাহ। 4 বছর এখানে আমার ওয়াইফকে রেখে আমি ইংলিশ মেডিসিন খাওয়াইছি, কোনো কাজ হয় না, সব বন্ধ করে দিয়ে দিয়েছে। 3 মাসের মাথা পায়ের ব্যথাও ভালো হয়ে গেছে, 3 মাসের মাথা আমার ওয়াইফও কনসেপ্ট করছে। কাজ করে প্রোডাক্টে করে, মরার পরেও করে, ডিএক্সএল এর প্রোডাক্টে কাজ করে না? করে। তার প্রমাণ কি?
আমাদের লিডার মরহুম শাহাদাত হোসেন। ইনকাম আছে না নাই? মরার পরে দোয়া করবে নাই? মরার পরেও প্রোডাক্টে কাজ করে, প্রোডাক্ট আমরা ইউজ করতেছি, ওনার কাছে ইনকাম যাইতেছে, ওনার ফ্যামিলির কাছে যাইতেছে। এরকম প্যাসিভ ইনকাম চান? চান। দেখছেন না? যদি বিশ্বাস না হয় তাহলে স্টেটমেন্টও দেখেন। আছে না স্টেটমেন্ট? না ভুয়া কথা? অন্যরা বুয়া বলবে, আমরা এটা দেখতেছি জানতেছি এই জন্য আর কি। আমাদের ভয় কি? রিজেকশন। ভয় কি? রিজেকশন। রিজেকশন ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ সাকসেস। আপনার সফলতার প্রথম ধাপ হচ্ছে রিজেকশন। কেউ রিজেক্ট করলে হতাশ হয়ে যাবেন না। আর আমার লিডার বলে গেছে যে আমাদের জাতীয় খেলা কি? হাডুডু, পিছন থেকে টেনে ধরা। গো অ্যাহেড কনফিডেন্টলি টু অ্যাচিভ ইউর গোল। আপনি যদি সফলতার দিকে যদি এগোতে চান তাহলে আপনাকে আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অ্যাভয়েড দ্য নেগেটিভ পিপল। এবং যারা নেগেটিভ কথা বলে তাদের সাথে সময় নষ্ট করিয়ে না, পজিটিভ লোক খোঁজেন। পজিটিভ লোকের মুখে সবসময় স্মাইল থাকে, আর বেশি কোশ্চেন করবে না। আপনি ইনভাইট করলে সে আপনার কাছ থেকে জানতে চাইবে, নেগেটিভ কথা বলবেন না। আর এই যে আমার কাকাটাকে দেখতে পাচ্ছেন, উনি আমার কাকা না, কাকার বয়সী। ওনার বাড়ি হচ্ছে ফটিকছড়ি, চিটাগাং ফটিকছড়ি। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম মিরসরাই। 30 বছর প্রবাস জীবন। ফটিকছড়িতে প্রবাস ফেরত স্বামীকে হত্যা চেষ্টা, স্ত্রী ছেলে রয়ে গ্রেফতার। তাহলে প্রবাস থেকে গেলে আপনার বাচ্চা কাচ্চারা যে আপনার দেখাশোনা করবে, এটার কোনো গ্যারান্টি আছে? প্যাসিভ ইনকাম ক্রিয়েট করেন, প্লিজ বি কেয়ারফুল। পরিশ্রম করার বয়সে আরাম করলে, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। বুড়া কাটালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। ছেলে ফ্রান্সে থাকে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের মা বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে। তাই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম তৈরি করেন, যাতে ছেলেমেয়েরা আপনাকে বৃদ্ধাশ্রমে না রাখে। ছেলেমেয়েরা এটা চিন্তা করে যে আমার আব্বার, আমার আম্মার ডিএক্সএন থেকে ইনকাম আসে, এই বেডিরে, এই বেটারে কি বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না। সবাই এরকম ইনকাম চান তো? তাই জন্য কি করতে হবে? ফিজি মেনটেন করতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে। প্রোডাক্ট ইউজ না করলে ইনকাম আসবে? এটা প্রোডাক্ট বেস বিজনেস, কোনো স্বপ্ন বেচার কোম্পানি না। বেশি প্রোডাক্ট ইউজ করবেন, স্বাস্থ্য ভালো থাকবে, ইনকাম আসবে। গ্রো কাউন অ্যাম্বাসেডর, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।